হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ অল্টারনেটিভ ইংলিশ সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, জয়ন্ত মহাপাত্রর লেখা ডন অ্যাট পুরী, এই যে পোয়েম অর্থাৎ পোয়েট্রিটা তোমাদের আছে, এটা আমি বাংলায় আলোচনা করে দেব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আশা করি এই ডন অ্যাট পুরী থেকে যত এমসিকিউ আসবে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। আর তোমরা জানো তোমাদের অল্টারনেটিভ যে ইংলিশ থার্ড সেমিস্টারে আছে, সেখানে তোমাদের প্যাটার্নটা যেটা আছে এমসিকিউ অর্থাৎ 25টা এমসিকিউর অ্যান্সার করতে হবে। প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো সেই একইভাবে। দেখো, প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, তারপরে এই যে পোয়েট্রি আছে এর সামারিটা আলোচনা করব এবং তারপরে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, প্রত্যেকটা লাইনের নিচে বাংলা দেয়া আছে যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। প্রথম লাইনে কি বলা হচ্ছে, এন্ডলেস ক্র নয়সেস অর্থাৎ অসংখ্য কাকের ডাক। এ স্কাল ইন দ্য হোলি স্যান্ড, অর্থাৎ পবিত্র বালিতে একটি খুলির অস্তিত্ব। ঠিক আছে, স্কাল মানে হচ্ছে খুলি। দেখো, টিল ইটস এমটি কান্ট্রি টুয়ার্ডস হাঙ্গার, তার শূন্য দেশকে ক্ষুধার দিকে হেলিয়ে দেয়। এই টিলস মানে কি, হেলিয়ে দেওয়া। নেক্সট প্যারায় কি বলা হচ্ছে, দেখো নেক্সট প্যারায় বলা হচ্ছে হোয়াইট ক্লাড উইডো ওম্যান মানে সাদা পোশাক পরিহিত বিধবা নারী। উইডো মানে হচ্ছে বিধবা নারী। পাস্ট দ্য সেন্টার অফ দেয়ার লাইফস অর্থাৎ তাদের জীবনের কেন্দ্র অতিক্রম করে। আর ওয়েটিং টু এন্টার দ্য গেট টেম্পল অর্থাৎ মহান মন্দিরে প্রবেশের অপেক্ষায়। নেক্সট প্যারায় কি বলা হচ্ছে, দেখো দেয়ার অস্টিয়ার আইস অর্থাৎ তাদের কঠোর চোখ জোড়া। স্টার লাইক দোজ ক্যাচ ইন এ নেট অর্থাৎ জালের মধ্যে আটকে পড়াদের মতো চেয়ে থাকে। হ্যাঙ্গিং বাই দ্য ডন, দেখো শাইনিং স্টার্ট অফ ফেথ অর্থাৎ ভোরের উজ্জ্বল বিশ্বাসের সুতোয় ঝুলন্ত। নেক্সট প্যারায় বলা হচ্ছে দ্য ফিল আর্লি লাইট ক্যাচেস অর্থাৎ ক্ষীণ ভোরের আলো ধরে ফেলে বলছে, ক্ষীণ ভোরের আলো ধরে ফেলে। তারপরের প্যারায় কি বলা হচ্ছে, দেখো রুইন মানে ধ্বংসপ্রাপ্ত, লেপার্স মানে হচ্ছে কুষ্ঠ রোগে আক্রান্ত, সেল মানে হচ্ছে কোষ বা খোলক। দেখো লেইং এগেনিস্ট ওয়ান অ্যানাদার অর্থাৎ কুষ্ঠ রোগাক্রান্ত খোলস একে অপরের ওপরে হেলে পড়ে। নেক্সট বলা হচ্ছে এ মাস অফ ক্রচেড ফেস উইদাউট নেমস অর্থাৎ নামহীন গুটিয়ে থাকা মুখ। দেখো মুখগুলো এক সমাবেশ অর্থাৎ ফেস মানে কি, ফেস মানে অনেকগুলো মুখ, নামহীন গুটিয়ে থাকা মুখগুলোর এক সমাবেশ। তারপরে কি বলা হচ্ছে, দেখো অ্যান্ড স্যান্ডি ব্রেক আউট অফ মাই হাইট বলছে এবং হঠাৎ আমার অন্তর থেকে ফেটে বের হয়। ইন্টু দ্য স্মোকি ব্লেজ অফ এ স্নাল সলিটারি পেয়ার অর্থাৎ এক বিষণ্ণ নির্জন চিতার ধোঁয়ামাখা অগ্নিশিখা। দ্যাটস ফিল মাই দেখো এগিন মাদার অর্থাৎ যা আমার বৃদ্ধ মাকে আবিষ্ট করে তোলে। নেক্সট প্যারায় বলা হচ্ছে হার লাস্ট উইসেস তার শেষ ইচ্ছা টু বি ক্রিয়েটেড। দেখো ক্রিমেটেড হেয়ার মানে কি, এখানেই তিনি দাহিত হতে চান। ঠিক আছে, ক্রিমেটেড মানে কি, দাহিত হওয়া, এটাই তার হচ্ছে লাস্ট উইসেস মানে শেষ ইচ্ছা। তারপর দেখো টুইস্টিং আনসার্টেনলি লাইক লাইট অর্থাৎ আলো যেন অনিশ্চিতভাবে মোচড়ায়। তারপরে অন দ্য শিফটিং স্যান্ড অর্থাৎ চলমান বালির ওপর। এবার এখানে যে কঠিন যে শব্দের অর্থ সেগুলো দেওয়া আছে, অস্টিয়ার, ঠিক আছে, টিলস, তারপরে দেখো স্ট্র্যান্ডস, এইগুলোর মানে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে এটার সামারি আছে, অর্থাৎ এখানে এই ডন অ্যাট পুরীর সামারি, আমি বাংলায় সামারিটা তোমাদের বলে দিচ্ছি যাতে তোমরা
এই কবিতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারো। তারপরে আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ডন অ্যাট পুরী কবিতার সারাংশ। জয়ন্ত মহাপাত্রের কবিতা ডন অ্যাট পুরী পবিত্র অথচ বিষাদময় পরিবেশকে তুলে ধরে। পবিত্র অথচ কি বিষাদময় পরিবেশকে তুলে ধরে। কবিতাটি ভোরের এক মুহূর্তের চিত্র আঁকে, যেখানে কাকের কর্কশ ডাক মৃত্যু ও পতনের প্রতীক। তাহলে কাকের কর্কশ ডাক কি মৃত্যু এবং পতনের প্রতীক। পবিত্র বালির মধ্যে পড়ে থাকা খুলিটি মানব জীবনের ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্যতাকে ইঙ্গিত করে। ঠিক আছে, তারপরে কবিতায় কবি সাদা পোশাক পরিহিত কিছু বিধবা মহিলার বর্ণনা দিয়েছেন, যারা জগন্নাথ মন্দিরের প্রবেশের অপেক্ষায় আছে। তাদের চোখের কঠোরতা ও বিশ্বাসের ছাপ থাকলেও সেই দৃষ্টিতে যন্ত্রণা ও বৈরাগ্যেরও প্রকাশ ঘটে। এটি সমাজের কঠোর প্রথা ও বিধবাদের প্রতি বৈষম্যমূলক আচরণের ইঙ্গিত দেয়। কবিতার শেষে কবি ব্যক্তিগত অনুভূতির প্রকাশ পায়। কবির ব্যক্তিগত অনুভূতি যখন তিনি তার বৃদ্ধ মায়ের কথা মনে করেন, যিনি পুরীতে দাহ হতে চেয়েছিলেন। এই ভাবনা বালির পরিবর্তনশীলতার সাথে মিশে যায়, যা জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর অবিসম্ভাবিক অবসম্ভাবিকতার প্রতীক। সংক্ষিপ্ত অথচ গভীর প্রতীকী ভাষার মাধ্যমে কবিতা কবিতাধর্মিতা বেদনা এবং মানব জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়গুলি তুলে ধরেছেন। ঠিক আছে, মাধ্যমে কবিতাধর্মিতা বেদনা এবং মানব জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়গুলি তুলে ধরেছেন। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। বিশেষ করে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই নোটসটা যেভাবে সাজানো হয়েছে, এটা তোমাদের অনেকটাই কাজে আসবে। দেখো, প্রত্যেকটা প্রশ্নের বাংলা এবং অপশানগুলোর বাংলা দেওয়া হয়েছে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, ডন বলছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ডন অ্যাট পুরী, অর্থাৎ ডন অ্যাট পুরী কবিতার প্রধান থিম কি আছে। এটা দেখো, ডেথ মৃত্যু এবং আধ্যাত্মিকতা, অর্থাৎ ডেথ অ্যান্ড দেখো স্পিরিচুয়ালিটি, অর্থাৎ মৃত্যু এবং আধ্যাত্মিকতা। দ্বিতীয় প্রশ্ন কি আছে, দেখো দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো 2 নম্বর প্রশ্ন, দ্য ফ্রেজ এন্ডলেস নয়েসেস সিম্বলাইজ, অর্থাৎ এন্ডলেস নয়েসেস বাক্যাংশটি কি নির্দেশ করে। অ্যান্সারটা দেখো, ডেথ অ্যান্ড ডিকে, অর্থাৎ মৃত্যু এবং পতন নির্দেশ করে। নেক্সট আছে দেখো, দ্য স্কাল ইন দ্য হোলি স্যান্ড রিপ্রেজেন্ট, অর্থাৎ পবিত্র বালির মধ্যে থাকা খুলিটি কি বোঝায়। যে স্কাল পড়ে থাকে সেটা কি বোঝায়, সেটা বোঝায় মৃত্যু অবধারিত উপস্থিতি, অর্থাৎ প্রত্যেক মানুষেরই মৃত্যু হবে। ঠিক আছে, এখানে দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বর দাগের প্রশ্ন, দ্য উইডো ওম্যান ইন দ্য পোয়েম সিম্বলাইজ, অর্থাৎ কবিতায় বিধবা মহিলারা কিসের প্রতীকী অর্থ বহন করে। এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সোশ্যাল অপ্রেশন অ্যান্ড সাফারিং, সামাজিক শোষণ এবং দুঃখ কষ্ট। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। কেবলমাত্র স্টাডি মেটেরিয়াল নয়, সেখানে কিছু তোমরা ভিডিও ক্লাস পাবে, যার মাধ্যমে তোমাদের ধারণাটা স্পষ্ট হবে এবং তোমরা পরীক্ষায় বিগত 2টো সেমিস্টারে যেভাবে ইংলিশ পরীক্ষা তোমরা দিয়ে এসেছো, এবারেও তোমরা এইসি ইংলিশ সেইভাবেই দিতে পারবে, অর্থাৎ ভালো পরীক্ষা হবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। পরের প্রশ্ন আছে কি, হোয়াট ডাজ দ্য গ্রেট টেম্পল রেফার টু ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় গ্রেট টেম্পল কি বোঝায়। গ্রেট টেম্পল হচ্ছে জগন্নাথ পুরীর টেম্পলকে বুঝিয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে, দেখো, দ্য ফ্রেজ শাইনিং স্ট্যান্ড অফ ফেথ রিপ্রেজেন্ট, অর্থাৎ এই বাক্যাংশটির দ্বারা কি বোঝানো হয়েছে। ডিভোটেশন অফ পিলগ্রিমস, অর্থাৎ তীর্থ যাত্রীদের ভক্তি। নেক্সট হচ্ছে দ্য স্মোকি ব্লেজ অফ স্নাল সলিটারি পেয়ার সাজেস্টেড, অর্থাৎ এটার দ্বারা কি বোঝানো হয়েছে। ফিউনারেল অ্যান্ড ডেথ, অর্থাৎ একটি দাহ এবং মৃত্যুকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে, দেখো 8 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ টুইস্টিং, ঠিক আছে, আনসার্টেনলি লাইক লাইট অন দ্য শিফটিং স্যান্ড সিম্বলাইজ, অর্থাৎ
বাক্যাংশের প্রতীকী অর্থ কি? এই বাক্যাংশটির 8 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, জীবন এবং মৃত্যুর অনিশ্চয়তা, দ্য আনসার্টেনিটি অফ লাইফ অ্যান্ড ডেথ। পরের প্রশ্ন দেখো, দ্য ট্রাম, ঠিক আছে, লেপার্ডস সেল রেফার, অর্থাৎ মানে এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে জীবনের ভগ্নাবশেষ, ঠিক আছে, ব্রোকেন রিমেন অফ লাইফ। 10 দাগের প্রশ্ন, দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ, অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে ডার্ক অ্যান্ড সরোফুল, অর্থাৎ অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক। নেক্সট আছে দেখো, হুইচ লিটারেসি ডিভাইস, দেখো, ইন ইউজ দ্য এন্ডলেস নয়েস, অর্থাৎ লাইনে কোন অলংকার ব্যবহার করা হয়েছে? এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, হোয়াট ফিগার অফ স্পিচ ইন ইউজ দ্য টুইস্টিং আনসার্টেনিটি লাইক লাইট, অর্থাৎ এখানে কোন অলংকার ব্যবহার করা হয়েছে? সিমিলি ব্যবহার করা হয়েছে, উপমা। নেক্সট আছে দেখো, দ্য পোয়েম মেনলি অ্যাপিলস টু হুইচ সিনস, অর্থাৎ কবিতার মূল কোন ইন্দ্রিয়কে জাগ্রত করেছে? সাইট, অর্থাৎ দৃশ্যকে জাগ্রত করেছে। 14 দাগের প্রশ্ন আছে, হুইচ ইমোশন দেখো ডোমিনেট দ্য পোয়েম, অর্থাৎ কবিতার প্রধানত কোন অনুভূতি প্রকাশ পায়? কোন অনুভূতি? সরো, অর্থাৎ দুঃখ বা বেদনা প্রকাশ পায়। দেখো, লেপার্স সেল ইন অ্যাজ এক্সাম্পল অফ, মানে এটা কিসের এক্সাম্পল? অর্থাৎ এটা হচ্ছে রূপক, অর্থাৎ মেটাফোরের এক্সাম্পল। তারপরে লাইন যেটা আছে, এ মাস ক্রসেড ফ্রেস উইদাউট নেম কনভে, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে? দেখো, অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, অর্থাৎ দুঃখের অজানা পরিচয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে হুইচ, দেখো, কবিতায় সবচেয়ে স্পষ্টভাবে কোন বৈপরীত্য দেখা যায়? লাইফ এবং ডেথ, অর্থাৎ জীবন এবং মৃত্যু। বলছে হুইচ, দেখো, কন্ট্রাস্ট ইন দ্য মোস্ট এভিডেন্ট ইন দ্য পোয়েম। তারপর 18 দাগের প্রশ্ন আছে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাইনিং, দেখো, স্ট্যান্ড অফ ফেথ ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় এর ভূমিকা কি? ঠিক আছে, এর ভূমিকা কি? অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, এটি ঐশ্বরিক আশার প্রতীক, রিপ্রেজেন্ট ডিভাইন হোপ। পরের প্রশ্ন আছে, কোন বাক্যাংশ, দেখো, বলছে হুইচ ফেজ ফ্রম দ্য পোয়েম সাজেস্টেড দ্য, দেখো, ইনভেটেবিলিটি অফ ডেথ, অর্থাৎ কোন বাক্যাংশ মৃত্যু অবশ্যম্ভাবী হওয়ার ইঙ্গিত দেয়? 19 দাগের যে প্রশ্ন আছে, অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন কি আছে, দ্য মাদার লাস্ট উইস রিপ্রেজেন্ট, অর্থাৎ মায়ের শেষ ইচ্ছা কি ছিল? মায়ের শেষ ইচ্ছা ছিল চিরন্তন শান্তির আকাঙ্ক্ষা, অর্থাৎ হার ডিজায়ার ফর, দেখো, ইন্টারনাল স্পেস মানে হচ্ছে শান্তি। হু রোড ডন অ্যাট পুরী, এটা প্রত্যেকে জানো, জয়ন্ত মহাপাত্র, রাইটারের নাম তো তোমরা জানো, পরীক্ষায় আসে। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ পুরী লোকেটেড, কোথায় এটা লোকেটেড আছে? উড়িষ্যায় লোকেটেড আছে। জয়ন্ত মহাপাত্র ইজ এ পোয়েট অফ হুইচ অরিজিন, অর্থাৎ জয়ন্ত মহাপাত্র কোন ভাষার কবি? ওড়িয়া ভাষার কবি। হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ ডন অ্যাট পুরী, কেমন ধরনের এটা পোয়েম? বর্ণনামূলক, অর্থাৎ ডেসক্রিপটিভ পোয়েম। নেক্সট আছে কি, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম? বিষাদপূর্ণ, অর্থাৎ মেলানকলি। তারপরে দেখো, হোয়াট ডাস স্কাল ইন দ্য হোলি স্যান্ড সিম্বলাইজ, অর্থাৎ এটা কিসের প্রতীক বা কি বোঝাতে চেয়েছে? ডেথ অ্যান্ড ডিকে, অর্থাৎ মৃত্যু এবং পতন। তারপরে দেখো, হোয়াই দ্য উইডো ওম্যান ওয়ারিং হোয়াইট, বলছে বিধবা নারীরা কেন সাদা পোশাক পরেছেন? এখানে 32 দাগের যে প্রশ্নটা আছে, অপশান বি সঠিক অ্যান্সার, ইট ইজ এ ট্র্যাডিশন ফর উইডো ইন হিন্দু সোসাইটি। এবার বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। 28শে মার্চ তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা, তার আগে তোমরা তৈরি করতে হবে এই সাবজেক্ট। আর তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমরা পরের ক্লাসগুলো দেখতে পাবে।